মোশাররফ ভাই যে কথাটা বললেন, যখন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী, যখন দেশনায়ক তারেক রহমান কারাগারে বন্দী, যখন আরাফাত রহমান কারাগারে বন্দী, এই পরিবারে এই মানুষ ডাক্তার জুবাইদা রহমান তারপরে 17 বছর ধরে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করলেন এবং সকল রকম হামলা মামলা তিনি শিকার হয়েছেন। আজকে সেই মানুষ, নারী, যার ব্যক্তিত্ব, যার গুণাগুণ, যার পারিবারিক, শুধু একটি কথা বলতে চাই, আজকে এমন একটি পরিবারের উনি মানুষ, যে পরিবার বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য পরিবার। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, তার বাবা রিয়ার এলফুইনার মাহবুব আলী তার সুযোগ্য সন্তান, তার মা আঞ্জুমান বানু তিনি কিন্তু একজন সমাজসেবক। এই সুরভি আছে না, সুরভি এনজিওর কিন্তু প্রতিষ্ঠাতা। তারা কিন্তু অর্থের জন্য রাজনীতি করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অর্থের রাজনীতি করেন না, সেটা কিন্তু বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অর্থের জন্য রাজনীতি করেন না, তার পুত্র জিয়াউর রহমান যে অর্থের জন্য রাজনীতি করেন না, সেটা বাংলাদেশের মানুষের কাছে আজকে প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশে 15 বছর, 111 2 বছর, 17.5 বছর ধরে পৃথিবীব্যাপী জিয়া পরিবারের কোথায় সম্পদ রয়েছে, কোথায় দুর্নীতির টাকা রয়েছে, খুঁজে পান নাই। আজকে বাংলাদেশের মানুষ জিয়া পরিবারকে এমন ভাবে সম্মান করেন, হৃদয়ে ধারণ করেন, যে জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আজকে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছেন। বাংলাদেশের মানুষ তার পরিবারের কথা শুনে, তার দলের কথা শুনে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাছে আমি বহুবার উদাত্ত আহ্বান জানিয়েছি, রাজনীতি পয়সা ইনকামের জায়গা নয়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জায়গা। রাজনীতি জনসভার জায়গা, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জায়গা, সমাজের উন্নয়নে পাশে দাঁড়ানোর জায়গা। এই জিনিসটাই জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বাংলাদেশে। আর এইটা প্রতিষ্ঠিত করতে গিয়েই কিন্তু উনি আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছিলেন। দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু তাদের এই দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের এজেন্ট কিন্তু ঢুকে দলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রতিহত করুন। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্টের প্রবর্তিত রাজনৈতিক দল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। রাজনীতিতে পয়সা কামানোর জন্য আমি রাজনীতি করি না, এটা বহুভাবে প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। বাংলার মানুষ কিন্তু জানে, যারা হামড়িদামি করছেন, অন্যের সমালোচনা করছেন, অন্যের চরিত্র হনন করছেন, নিজেকে সংশোধন করুন, না হলে বাগমারার মানুষ আপনাদেরকে বর্জন করবে। কাতার থেকে এখনো বুঝেন না যে কাতার কেন ফাঁকা হয়ে গেছে? মানুষ কি চাই? আমার মুশাররফ ভাই বললেন, আওয়ামী লীগ যা করেছে তা যদি আমরাও করি তাহলে পার্থক্য কোথায় থাকলো? আমাদের গুণগান করতে হবে। আজকে এই 53তম জন্মদিনে, যার জন্মদিনে আমরা কথা বলছি, তার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং তার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং জিয়া পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে দলের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু وعلى آله وأن كلنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আজকে এই মাটির সময় আল্লাহ একটি উত্তম একটি সময়ে তোমার কাছে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরটাকে তুমি
জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের